বিশ্বাসের পুকুরে পিস্তল, তারপরে গুলি অনেক কিছু পাওয়া গেছে। সকালবেলা জেলেরা মাছ ধরতে এসেছিল, জাল ফেলেছে, জাল ফেলে দেখে অনেক গুলি, তারপরে 4টে পিস্তল পেয়েছে। সকালবেলা উঠেই ওই জেলেরা জাল টানতে গিয়েই পেয়েছে। এই পিস্তলগুলো তো কুসম্মত তৃণমূলের লোকেই ফেলেছে। এই 4 তারিখের পর যদি না জিততে পারতাম তাহলে এই বিজেপির লোকদের এই মার্ডার করতো এরা। আর এই পিস্তলগুলো এই কাশীপুর মৌজা আর পাঁচগড়িয়া মৌজা আর মানে কাশীপুর শেষ হচ্ছে মৌজা আর পাঁচগড়িয়া শুরু। এখান থেকেই এই পুকুরে ফেলেছে পাঁচগড়িয়া, কুসম্মত পাঁচগড়িয়ার লোকজনই ফেলেছে। আর এই যদি তৃণমূল থাকতো তাহলে আমাদের কী অবস্থা হতো। প্রত্যেকটা পার্টি অফিসে দেখা যাচ্ছে যে সাদা থান রেখেছে। যদি 4 তারিখের পরে বিজেপি সরকার না আসতো তাহলে বিজেপি করার লোকদেরকে মার্ডার করে এই থান পরিয়ে দিত। আর এখন এই পিস্তল দেখা যাচ্ছে, এই যে গুলিগুলো দেখা যাচ্ছে, এই গুলিগুলো দিয়ে বিজেপির লোকদের মার্ডার করা হতো। রীনা বিশ্বাস, আমি কুমড়া পঞ্চায়েতের বিরোধী নেত্রী। আমি আমার ভাই বাপি তার পুকুরে জাল টানা হচ্ছিল, তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছে। ইতিমধ্যে এক এক করে লোকজন এসে গেল। তা সবাই যখন আসে কি আছে ওটা অনুমান করে দেখা হলো যে ব্যাগে কি আছে। দেখা গেল 4খানা পিস্তল, বিভিন্ন রকমের গুলি। আর আমাদের তো এমনি আতঙ্ক, আমরা চাই যে হয়তো আরও কিছু থাকতে পারে, তারা ভালো মতন প্রশাসন দেখুক এবং যাদেরকে দিয়ে সন্দেহ হয় তাদের বাড়িঘর চেক করা হোক, যে সঠিক মানে যেহেতু পিস্তলের গুলি পাওয়া গেছে, পিস্তলে পাওয়া গেছে, বাদ বাকি যে রাইফেলের গুলি, রাইফেলও থাকতে পারে হয়তো আমাদের অনুমান। তারপরে তো আমরা জানি যে পরিস্থিতি কি হয়েছিল, কোথায় চলে গেছে মানে নির্বাচনের পর। সেই জন্য হয়তো যারা এখানে রেখেছে ভয়তে রেখেছে, পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এবার মানুষ দেখছে এই চুরি সাস্তামে ডাকাতি করে বাঁচা যাবে না, মানুষ মেরে কোনো রাজনীতি হয় না। তাই আমরা চাই যাতে আরও চেক হোক, আর কিছু পাওয়া যায় কি না। হ্যাঁ, প্রশাসনের হাতে যেটা যা যাচ্ছিল থানার থেকে এসে নিয়ে গেছে, আমরা যাতে সুস্থ মতো শান্তিমতো থাকতে পারি, বাঁচতে পারি, সেরকম একটা চিন্তাভাবনা প্রশাসন নেওক, আমরা যাতে মা বোনদের নিয়ে সুস্থ মতো থাকতে পারি। এটি আমার বক্তব্য। আর কি জানা গেল কতগুলো গুলি বা কতগুলো গুলি? প্রচুর গুলি, অগুন্তি। ছোট ছোট গুলি, বড় বড় গুলি, এবং খাপের ভিতর যে গুলি ওটা কিসের গুলি ভালো জানি না, চিনি না অনেকগুলো। কিন্তু আমরা জানি যে পিস্তলগুলো পাওয়া গেছে, তার গুলি পাওয়া গেছে প্রচুর, প্রায় 50-100 পিস হতে পারে। আবার অন্য অন্য গুলি যেগুলো সেগুলো রাইফেলের গুলি, সে রাইফেল পাওয়া যায়নি। তাই গুলি যখন পাওয়া গেছে রাইফেলও আছে এলাকায়, চেক করা হোক, দেখা হোক কিসে কি হয়। আমরা চাই তদন্ত করে যেন যে সমস্ত অস্ত্র এখনও আমাদের প্রশাসনের হাতে আসেনি তারা যেন তাদের হাতে তুলে নিতে পারে। আপনার নাম? আমার নাম রঞ্জিত মন্ডল, আমার বাড়ি কাশীপুর। আমি ভারত